তিন নম্বর কি, মেয়ে যদি কারোর জন্ম হয় আকিকা দিবে একটা বকরি ছাগল, গরু দিয়ে নয়, খাসি দিবে, ছাগল দিবে, পাটা পাটি যাই হোক, ছাগল একটা দিবে। আর মেয়ে হলে, ছেলে হলে কটা দিবে? দুটা দিবে। গরিব মানুষ দুটা দিতে পারে না, একটা দেবেন তবু অসুবিধা নেই, একটা দিলেও অসুবিধা নেই। তাহলে এখানে হালকা একটু ডিফারেন্স, মেয়ের একটা, ছেলের দুটো, তবে ছেলের একটাও চলবে। নাম্বার 4, আস্তে 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 করে বড় হলো, বয়স হলো তাদের কতদিন? ধরে নেন 7 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ছেলেগুলিকে মসজিদের দিকে নিয়ে যাও আস্তে আস্তে, ট্রেনিং। আর 10 বছর যখন বয়স হয়ে যাবে ওকে মার লাগাও, একদম চামড়া তুলে দিতে হবে মসজিদে না গেলে। মাঝখানে আর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। মসজিদে অনেক দাদুরা আছে, তাদের পোতাদেরকে নিয়ে নামাজ পড়তে যান। আর অনেক মুসল্লিরা আছে, তার পোতা বাচ্চা ছেলে নামাজ পড়ে না, বদমাইশি করে, এই জন্য ওই দাদুকে গাল দেয়। ফটিক, তুই প্রত্যেকদিন তোমার পোতাকে মসজিদে নিয়ে আনো, নামাজের অসুবিধা হয়, এটা ঠিক না, তোমার পোতাকে ঘরে রেখে আসতে পারো না? ডিস্টার্ব করে কি করে না? এই একটা ফল ধরেছে আর একটা ফুল ফুটছে, আপনি যদি সেই ফুলটাকে যদি ভেঙে দেন, বলুন তো নেক্সট টাইমে ওই ফুল থেকে আর ফলের আশা করা যাবে? যাবে না। তা আপনি ওই বাচ্চা ছেলেটাকে মসজিদ থেকে বার কেন করে দিচ্ছেন? ওর দাদু হচ্ছে ফল আর ওর পোতা হচ্ছে ফুল, আপনি ফুল নষ্ট করে দিতে পারবেন না। ফুল নষ্ট করলে আগামী দিনে ও আর নামাজি হবে বলে আশা করা যায় না। ওই জন্য প্রত্যেক বাপেদেরকে বলছি, আপনারা নিজ নিজ বাচ্চাকে যখন মসজিদে সালাত আদায় করতে যাবেন, বাচ্চাগুলোকে হাতে করে মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এতে করে কি হবে? দুটি পদ্ধতি সব সময় করবেন। এক, বাচ্চাদের হাত দিয়ে ফকির মিসকিনদের কাছে দান পাঠাবেন, অবশ্যই এটা মাথায় থাকে। 2, এখানে যারা বাপ বেঁচে আছেন, আপনার ছেলের 10-12 বছর বয়স, অবশ্যই আপনি আপনার ছেলের জন্য আজকে জলসা দান করুন। যদি বলছেন ছেলের জন্য দান করবো, ইয়েস, আপনি আপনার ছেলের জন্য যদি দান করেন তাহলে উপকার কি? আপনার ছেলে যদি এখানে থাকে তাহলে বুঝতে পারবে যে আমার আব্বা আমার জন্য দান করত, আমার আব্বা নেই আজকে, আমি আপনার আব্বার জন্য দান করব। এটা একটা ভালো পদ্ধতি। 2, মেয়েদেরকে দিয়ে, বাড়ির বাচ্চাদের বা ছেলেদেরকে দিয়ে ফকিরদের ভিক পাঠাবেন, এটা মাথায় থাকে যেন। আপনার অনুপস্থিতিতে ও ট্রেনিং প্রাপ্ত হলো, ও মিসকিনদেরকে ফকিরকে ভিক্ষা দিবে। তা যারা নামাজ পড়তে যান মসজিদে, অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আর বিশেষ করে পুরুষ বাচ্চা যদি হয় 10 বছর পর্যন্ত, লাস্ট টাইম ওর 11 বছর যদি হয়, ওকে বিছানা আলাদা করে দিতে হবে। জি, এইবারে ছেলে মেয়ে দুজনারই বয়স মোটামুটি 11 থেকে 12, একই হুকুম, দুজনারই নামাজ ফরজ। এখানে নামাজ পড়বে একটা নারী, কিছু ডিফারেন্স দেখাচ্ছে আপনাকে নারী পুরুষের ইসলামে। একটা পুরুষ মানুষ যদি নামাজ পড়ে, তাহলে 3 জন পুরুষ যদি এক জায়গায় হয়ে যায়, একজন ইমামের জন্য আগে বেড়ে যাবে, এটা পুরুষের নিয়ম। আর একটা নারী, 10 জন নারী যদি এক জায়গায় হয়ে যায়, 10 জন নারী যদি নামাজ পড়ার জন্য জমাত করার চিন্তা ভাবনা যদি করে, রাসূলুল্লাহ বলেছেন আগে গিয়ে ইমামতি করতে পাবে না, কাতারের মাঝখানে ইমামকে দাঁড়াতে হবে। পার্থক্য আছে। 2, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ ইমাম মানুষ যদি ভুল করে দেয়, পিছনে মুসল্লিরা কেমন করে লোকমা দিবে? কি বলে দিবে? কি বলবে? সুবহানাল্লাহ। হুঁশিয়ারি ইমাম বলে বুঝতে পেরে যাবে যে আমার ইমামের ভুল হয়ে গেছে। এ মুসল্লি লোকমা দিবে সুবহানাল্লাহ বলে,
আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ মানুষ সুবহানাল্লাহ বলবে, আর একজন নারী যদি হয় সুবহানাল্লাহ বলতে পাবে না। নারী ইমাম যদি ভুল করে তাহলে তাকে তালি দিতে হবে। কেউ কেউ এইভাবে বলেছেন। আবার আব্দুল হামিদ আল মাদানি তিনি বইয়ের ভিতরে লিখেছেন যে এইভাবেও দেওয়া জায়েজ, যে কোনো ভাবে হোক আপনাকে শব্দ করা লাগবে। তাহলে বলুন তো ডিফারেন্স হলো কি হলো না? হলো। 3, আমাদের বাজারে একটা কাপড় পাওয়া যায়, কাপড়টার নাম রেশমের কাপড় পাওয়া যায়। রেশমের কাপড় যদি কোন পুরুষ মানুষ যদি গায়ে দেয় এটা হারাম, চলবে না, কিন্তু নারী দিতে পারে, অসুবিধা নাই। আল্লাহর নবী বসে আছেন আর একজন মহিলা হাতে করে একটা কোরআন মাজিদ এনে আল্লাহর নবীকে দিচ্ছেন। বিশ্ব নবী বলছেন ইয়াদুকা রাজুলান আও ইমরাতান, আমি বুঝতে পারছি না এটা নারীর হাত না এটা পুরুষের হাত। মহিলাটি পর্দার আড়াল থেকে বলছেন আল্লাহর নবী গো, আমি একজন পুরুষ মানুষ নয়, আমি একজন নারী। আল্লাহর নবী বলছেন তোমার হাতটা যে পুরুষের মতো লাগছে, বাড়িতে গিয়ে পরের বারে যখন আসবে মেহেন্দি লাগিয়ে আসবে, তাহলে বুঝতে পেরে যাব নারীর হাত কোনটা আর পুরুষের হাত কোনটা। মেহেন্দি নারী পড়তে পাবে, পুরুষ পড়তে পাবে না। 20 ভরি 30 ভরি 40 গ্রাম 1 কেজি যদি সোনা থাকে, যাকাত দেওয়ার পরে একজন নারী অলংকার ব্যবহার করতে পারবে। শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আংটি, ওইটা যদি পুরুষ মানুষ ব্যবহার করে ওটা হারাম, ওটা হারাম, ওটা চলবে না। নারী পুরুষের ডিফারেন্স হচ্ছে, কিছু হচ্ছে, কিছু কিছু হচ্ছে। আর দুটো একটা ডিফারেন্স বলি। ডিফারেন্স কি? নারীর জন্য কিছু কিছু সময় সালাত বা সিয়াম মাফ করা আছে। যেমন একটা নারী যদি ঋতুবতী হয় তার রোজা কাজা করে দিতে হবে অন্য সময়তে, আর সালাত অর্থাৎ নামাজ তাকে কি করা লাগবে? একদম ছুট, কাজা করা লাগবে না। পুরুষের জন্য এমন কোনো টাইম নেই যে একটা পুরুষ মানুষ সে কি করবে? নামাজ ছেড়ে দেবে। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান শূন্য, তার নামাজ নেই। কেউ পাগল হয়ে গেছে, তার নামাজ নেই। এই দুটো টাইমে আপনার ছুট দেওয়া আছে। আরো অনেক টাইম আছে, আরো যদি থাকে সেটা আমার হয়তো জানা নেই বা টাইমের অভাবে বলতে পারছি না। তাহলে নারীদের ব্যাপারে কি ছুট আছে? টোটালি পড়া লাগবে না। পুরুষদের ছুট আছে? নাই। তাহলে নারী পুরুষের একই রকমের সৃষ্টি হলো, আর হাদিস এবং কোরআনের মানদণ্ডে কিছু কি কিছু ডিফারেন্স হলো আমল করার ব্যাপারে। এবার আপনাকে মেন কথাটা বলছি, নারী পুরুষের মধ্যে সব থেকে মর্যাদাশীল কারা? বলুন তো, নারীর মর্যাদা বেশি না পুরুষের? নারীর। একটা পুরুষের মর্যাদা দুটি স্থানে আল্লাহর নবীর ভাষাতে। এক, সে বাপ হিসাবে তাকে সম্মান করা লাগবে। এক, বাপ মায়ের পায়ের তলাতে জান্নাত। আমি অনেক তদন্ত করে, অনেক গবেষণা করে, অনেক বড় বড় শায়েখদের কাছে ফতোয়া নিয়েছি। বদরুদ্দোজা নাদভী সাহেব আজ থেকে 15 দিন আগে আমার একসঙ্গে প্রোগ্রাম ছিল, ওনাকেও জিজ্ঞাসা করেছি মা আর বাপের পায়ের তলায় জান্নাত, এ হাদিস ঠিক নয়। বাপ মায়ের পায়ের তলায় জান্নাত এ হাদিসটা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত এটা ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। যদিও এটা আল্লাহর নবী থেকে হাদিসটার নেই, সাহাবীদের কওল, তবে সাহাবীদের কওল হাদিসের মধ্যে গণ্য। তাহলে মায়ের পায়ের তলায় জান্নাত। আচ্ছা, আমরা যারা বসে আছি এখানে, পৃথিবীতে যারা দান করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যা কিছু করছি, আচ্ছা বলুন তো কিসের আশায় আর কোথায় থাকার জন্য করছি? জান্নাত। আর এই বিশাল জায়গাটা বলছে মায়ের পায়ের তলাতে। এটা কি ভাবা যায়? হ্যাঁ, এটা মা মানে একজন নারী, নারীর পায়ের তলাতে।
দুই, মর্যাদা দেখাচ্ছি। পুরুষের মর্যাদা দুটা, বাপ হিসাবে আর স্বামী হিসাবে। এই দুই ছাড়া এর আর কোনো মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কোনো মর্যাদা নেই এর। আর একটা কথা বলি, তাহলে জান্নাত একটা দামি জিনিস, সব থেকে দামি জিনিস নারীদের পায়ের তলাতে। মা মানে নারী। নাম্বার টু, আর একটা মর্যাদার কথা বলি। আচ্ছা, যারা আপনারা এখানে বসে আছেন, একটা হাদিস খুব মন দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে, আল্লাহ নবী, আমার ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি ভালোবাসা বা আবদার আদর পাওয়ার হক কে রাখে? আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? আল্লাহ নবী, তারপরে কার? আল্লাহ রাসূল আবার বলছেন, তোমার মা। ক্বালা সুম্মা মান? আল্লাহ নবী, তারপরে কার? আল্লাহ নবী বলছেন, তোমার মা। চারবারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, তারপরে কে? বলছে, তারপরে তোমার বাপ। তাহলে এখানে মা মানে কি? নারী, তাই তো? এর তিন পর্যায়ের মর্যাদা, তাই তো? আর একটা মজার কথা বলে রাখছি। আচ্ছা বলুন, এই লোকটা ভালো, পরহেজগার। এখন এই গ্রামের সবাই বলছে এই লোকটা খুব পরহেজগার। আচ্ছা বলুন তো, এই লোকটা সবাই পরহেজগার বলার কারণে আল্লাহর কাছে অতীব প্রিয় হতে পারবে? পারবে? পারবে না। পৃথিবীতে একটি মাত্র লোক আছে, যে লোক যদি এই লোকটাকে বলে লোকটা ভালো লোক, সে আল্লাহর নিকটে ভালো লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি কোন স্বামীকে বলে এটা ভালো স্বামী, ও আল্লাহর কাছে ভালো স্বামী। আল্লাহু আকবার। ওর মর্যাদা কত! আজকে আমরা শুধু এক জায়গায় তোদেরকে ভয় খাইয়ে দিয়েছি, দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কি? যে স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি বাড়াবাড়ি করো না। ওরাও দেখছে তাহলে তাই হবে। এই স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা হাদিসে নেই। সাইকুল হাদিসরা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। স্বামীর পায়ের তলায় জান্নাত এটা নেই, তবে এটা আছে। আল্লাহ রাসূল বলছেন, যদি কাউকে আমি সাজদা করার অনুমতি দিতাম, প্রত্যেক নারীকে বলতাম তার পুরুষ অর্থাৎ তার স্বামীকে সাজদা করার। কি বলছি বুঝতে পারছেন না? স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, ওর পায়ের তলায় চামড়ার জুতো, আর কিছু নয়। কি বলছি বুঝতে পারছেন? ওদের কত মর্যাদা। আপনি যতই ফটর ফটর করেন আর যাই করেন, আপনার বউ যতক্ষণ না সার্টিফিকেট দিবে এই লোকটা ভালো, ততক্ষণ ওই লোক আল্লাহর নিকটে ভালো না। আর আপনার বউকে গিয়ে জিজ্ঞাসা করে দেখবো, খালা খালু কেমন? বলবে, এমন জাহান্নামীর পাল্লায় পড়েছি বাপ, আর বলিও না। হ্যাঁ, জীবনে সুখ হলো না, এটা বলবে কি বলবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। আমি আমার স্ত্রীদের কাছে কি? উত্তম স্বামী। আল্লাহু আকবার। এবার বলছি, ওদের মর্যাদা আরো কত। এক, পুরুষের দুই জায়গায় মর্যাদা, নারীদের মা হিসাবে মর্যাদা, কন্যা হিসাবে মর্যাদা, স্ত্রী হিসাবে মর্যাদা। আল্লাহু আকবার। তিনটে ওদের মর্যাদা কত? তিনটে। এইবার বলছে আরো কত মর্যাদা। পৃথিবীতে আমরা যত সম্পর্কের মানুষ পাই, বিশেষ করে নারীরা, পাঁচটা সম্পর্ক হয় আমাদের। নারীরা মা আর নয় মায়ের ক্যাটাগরি, বুঝতে পারছেন না? মা আর নয় মায়ের ক্যাটাগরি, এক। দুই, খালা আর নয় খালার ক্যাটাগরি, দাদি আর নয় দাদির ক্যাটাগরি, নানি নানির ক্যাটাগরি, ফুপু ফুপুর ক্যাটাগরি। এইরকম পাঁচটা পর্যায়ের সম্পর্ক নারীদের সঙ্গে আমাদের হয়, তাই না? সর্বপ্রথম যে সম্পর্ক, তার নাম কি? মা। এর বিকল্প কোন শব্দ আছে পৃথিবীতে? আছে না। চলুন এবার কোরআন মাজিদ দেখা যাক, যে সর্বপ্রথম নারীদের সম্মান তা এই শব্দ দিয়ে, মা। এই মায়ের সঙ্গে আল্লাহ নিজের সম্পর্ক জুড়ে দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদত করার পরে পরেই তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো তোমার মায়ের এবং তোমার বাপের। আল্লাহু আকবার।
বাপ মায়েগুলোর সেবা যত্ন হচ্ছে তো? এই হচ্ছে। চলুন এবার কোরআন মাজিদের একটা আয়াত বলা যাক। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর কোরআন বলছে, ওগো নবী, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে দান আমরা কি করব, দান আমরা কাকে করব। আল্লাহর নবীকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে, কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যে দান করো, মাদ্রাসায় করো, মসজিদে করো, মক্তবে করো, ইয়াতীমকে করো, গরিব অসহায়দেরকে করো। আল্লাহ তাআলা বলছেন মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, চারটে জায়গায় তোমরা দান যদি করো, এর থেকে উত্তম দান আর পৃথিবীতে কোনো দান নাই। আল্লাহ তাআলা চারটে খাদের কথা এখানে উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যে দান করবে, তোমরা যে খরচা করবে, এই চারটে জায়গায় খরচা করো। এই চারটে জায়গা বড় উত্তম। তার এক নম্বরে সিরিয়ালে দেওয়া হয়েছে ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার জন্য যে খরচাটা করো, এর থেকে ভালো দান পৃথিবীতে আর কোনো দান নাই, আর কোনো দান নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া হাকাযা, আমি আর ইয়াতীমের দেখাশুনোকারী। আল্লাহ রাসূল বলছেন, হাদিস তোমার স্মরণে আসছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর ইয়াতীমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী আর মধ্যমা আঙুল দুটি এইরকম করে দেখাচ্ছেন আর বলছেন, শোনো, ইয়াতীমের দেখাশোনাকারী আর আমি জান্নাতে এতটা ডিফারেন্সে থাকবো। আল্লাহু আকবার। আপনাকে যখন এতিমের ওয়াজ যখন করা হয়, বন্ধুরে মায়েরা ভালো করে শুনে রেখে দেন, এতিম গরিবের কথা যখন বলা হয়, আপনি তখন 10 টাকা পকেট থেকে বার করে এতিম বলে তাকে দান করেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে 4টি ব্যক্তিদের কথা বলছেন। এক নম্বরে এনেছেন ফালিল ওয়ালিদাইন, তুমি যে খরচা করবে, তোমার উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য খরচা করো। ওয়াল আকরাবিন, তারপরের খাদ হলো নিকট আত্মীয়দের জন্য যেটা খরচা করো। ওয়াল ইয়াতামা, 3 নম্বরে সিরিয়ালে আল্লাহ বলছে ইয়াতীমদের ব্যাপারে খরচা করো। তারপরে বলছেন অবনিস সাবিল, যারা আল্লাহ রাস্তায় রয়েছে, অর্থাৎ আপনার মাদ্রাসা বলুন, এটা আল্লাহর রাস্তায় শিক্ষা হয়, এটা ফাহুয়া ফি সাবিলিল্লাহর মধ্যে গণ্য হয়। এই রকম জায়গায় তুমি দান করবে। তাহলে বলুন তো দেখি, দান করার যে খাদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এর সব থেকে প্রথমে কে রয়েছে? কে? মার আব্বা। আল্লাহু আকবার।